হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 1 নম্বরে আদম ব্যবসা কাকে বলে এবং 2 নম্বরে আলোচনা করব জনশক্তি রপ্তানি ব্যবসা কাকে বলে। ঠিক আছে, এবং অল্প অল্প করে একটু ব্যাখ্যা করব যে আদম ব্যবসা কাকে বলে এই ব্যাপারে একটু ব্যাখ্যা করব, এবং জনশক্তি রপ্তানি ব্যবসা কাকে বলে এই ব্যাপারেও অল্প একটু ব্যাখ্যা করব। তো আমি এই চ্যানেলে নেক্সটে যে ভিডিওটা আপলোড করব, অর্থাৎ এই ভিডিওর পরে যে ভিডিওটা আপলোড করব সেটা হলো আদম ব্যবসা এবং জনশক্তি রপ্তানি ব্যবসার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আদম ব্যবসা এবং জনশক্তি রপ্তানি ব্যবসা এই দুইটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই পার্থক্য নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং এই চ্যানেলে আপলোড করব। এই ভিডিওটার পরেই সেই ভিডিওটা আপলোড করা হবে। ঠিক আছে, তো আপনারা যাতে সেই ভিডিওটাও মিস না করেন এজন্য এই চ্যানেলটি এখন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সেই ভিডিওটা মিস না করেন। ঠিক আছে, তো আজকের টপিক হলো আদম ব্যবসা কাকে বলে। দেখুন, আমি যদি আদম ব্যবসা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি যদি আমি এক কথায় দিতে চাই তাহলে উত্তরটি হবে এরকম, যেমন বিদেশে চাকরির জন্য কর্মী পাঠানোর ব্যবসাকেই সাধারণভাবে আদম ব্যবসা বলা হয়। বুঝছেন, আমি আবার বলি যে বিদেশে চাকরির জন্য কর্মী পাঠানোর ব্যবসাকেই সাধারণভাবে আদম ব্যবসা বলা হয়। তো এখন কথা হলো একজন আদম ব্যবসায়ীর কাজ কি। দেখুন, একজন আদম ব্যবসায়ীর অনেক কাজ। যেমন যখন বিদেশ থেকে কোনো কোম্পানি একজন লাইসেন্সধারী আদম ব্যবসায়ীর কাছে 5 জন কর্মীর অর্ডার করে, তখন এই 5 জন কর্মী উনি ওনার দেশ থেকে বাছাই করেন। তারপর ওই কর্মীগুলোকে কাজ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ান, যে ওনারা কি কাজ করবে বিদেশে গিয়ে, এই কাজ অনুযায়ী তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ান এবং তাদেরকে দক্ষ করে তোলেন, এবং মেডিকেল টেস্ট সহ বিভিন্ন যে কাগজপত্র তৈরি করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করতে হয়। তারপরে পাসপোর্টের সাথে ভিসা স্ট্যাম্পিং সহ বিমানে টিকিট কাটা এবং ওই দেশে যাওয়ার রিসিপ্ট থেকে নিয়ে তাকে কি কাজ করতে হবে, কত ঘন্টা কাজ করতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত, এই সকল বিষয় সবগুলো কাজ একজন আদম ব্যবসায়ী করে দেন একজন শ্রমিককে। এই যে কাজটুকু একজন আদম ব্যবসায়ী করে দেন, এর বিনিময়ে শ্রমিকের কাছ থেকে বা কর্মীর কাছ থেকে তিনি বিনিময় হিসাবে টাকা নেন। এটাই হলো একজন আদম ব্যবসায়ীর আয়ের মাধ্যম। এই যে টাকা নেন এটাই হলো তাদের আদম ব্যবসায়ীর আয়। তারপরে হলো জনশক্তি রপ্তানি ব্যবসা। তো জনশক্তি রপ্তানি ব্যবসা কাকে বলে এই প্রশ্নের উত্তরটিও যদি আমি এক কথায় দিতে চাই তাহলে উত্তরটি হবে এরকম, যেমন বিদেশে কাজ করার জন্য শ্রমিক বা কর্মী পাঠানোর বৈধ ব্যবসাকেই জনশক্তি রপ্তানি ব্যবসা বলা হয়। বুঝছেন, মানে বিদেশে কাজ করার জন্য শ্রমিক বা কর্মী পাঠানোর বৈধ ব্যবসাকেই জনশক্তি রপ্তানি ব্যবসা বলা হয়। তো এখন কথা হলো, যিনি জনশক্তি রপ্তানি ব্যবসা করেন ওনার কি কি কাজ। সেম আদম ব্যবসায়ীরা যে যে কাজগুলো করেন ঠিক সেম কাজগুলি একজন জনশক্তি রপ্তানি ব্যবসায়ী এই কাজগুলো করেন। যদিও দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, পার্থক্য নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। তো সেম কাজগুলি মূলত একজন জনশক্তি রপ্তানি ব্যবসায়ী করে থাকেন। কিভাবে বিদেশ যাবে, কত টাকা লাগবে, এবং বিভিন্ন কাগজপত্র তৈরি, তারপরে বিদেশে গিয়ে কী কাজ করবে, এই কাজ অনুযায়ী তাকে দেশে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে দেওয়া, পাসপোর্টের সাথে ভিসা স্ট্যাম্পিং করে দেওয়া, আরও অনেক কাগজপত্র তৈরি করতে হয়। এই কাগজপত্রগুলো সব কাজ একজন জনশক্তি রপ্তানি যিনি ব্যবসা করেন তিনি কাজগুলো করে দেন। এর বিনিময়ে তিনি শ্রমিকের কাছ থেকে বা কর্মীর কাছ থেকে টাকা নেন। এটাই হলো তার ব্যবসার প্রধান আয়। তবে একটা কথা বলে রাখি এখানে, আদম ব্যবসায়ী হোক আর জনশক্তি রপ্তানি ব্যবসায়ী হোক, দুজনকেই যত কাজ করতে হয় সবগুলো করতে হবে দুই দেশের সরকারি নিয়ম অনুযায়ী। যে দেশের শ্রমিক পাঠাবে সেই দেশের যে নিয়ম আছে এই নিয়ম মতে, এবং বাংলাদেশ থেকে যদি শ্রমিক পাঠায় বাংলাদেশ সরকারি যে নিয়ম আছে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে, এই নিয়মগুলো সবগুলো মেনটেন করেই তাকে কাজ করতে হবে। তো এ হলো আজকের ভিডিও। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।